তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে হচ্ছে এটা হচ্ছে বার্থডে ব্লগ। আর দিনটা ছিল 26 জুন। জানি অনেকটাই দেরি করে আমি ব্লগটা আপলোড করা হচ্ছে, কিন্তু সরি, এতদিন ধরে এডিট করা হয়নি, তাই দেওয়া হয়নি অ্যাকচুয়ালি। তো যাই হোক, লেট হয়ে গেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি এখন হচ্ছে স্টাডিতে চলে যাচ্ছি, কারণ আমি বাড়ি যাইনি, স্কুলেই আছি। এখানেই আমি বার্থডেতে ছিলাম। তো আজকে একটা স্কুলে আমি কীভাবে পুরো দিনটা কাটে সেটাও শেয়ার করবো আজ তোমাদের সাথে। তো এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্টাডি চলে গেছিলাম। তারপর স্টাডিতে বাচ্চাদের একটু পড়াটরা করানোর পর তারপর চলে আসি রুমে। এরপর হচ্ছে আমি রুমে চলে আসার পর আমি একটু স্নান টান করে, না অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠেই চলে গেছিলাম, যেহেতু কিছু খাওয়াটা হয়নি, চাটা। তো সেই জন্য আমি স্টাডি থেকে আসার পর আমি এখন একটু ছাতুগুলো খেয়ে নেব, কারণ সকাল থেকে আমি খালি পেটে ছিলাম। তো সেই জন্য এখন আমি একটু ছাতুর শরবত করে খাবো। তো সেই জন্য আমি এখন সেটার প্রিপারেশন করছি। আর বার্থডের দিন একটু মনে হয় যে বাড়ি যাই, বাড়িতে সবার সাথে বার্থডে সেলিব্রেট করি, মায়ের সাথে দিনটা কাটাই। বাট এটা একেবারে একটা নিউ এক্সপিরিয়েন্স, মানে যেহেতু এই বছর ফার্স্ট আমি বার্থডেতে বাড়িতে নেই, অন্য জায়গায় আছি, হোস্টেলে আছি, একাই আছি। তো দেখো তোমরা কীভাবে আমি বার্থডেটা সেলিব্রেট করেছিলাম, কীভাবে আমার বার্থডেটা পেরিয়েছিল। তো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ভালো লেগেছে আমার। তো এই যে ছাতু আমার প্রিপারেশন হয়ে গেছে, আর আমি একটু ছাতু খেয়ে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে আর একটা বিস্কিট খেয়ে চলে গেছিলাম স্টাডিতে, কারণ সকাল সকাল স্টাডি ছিল। তো সেজন্য এই যে আমাদের বেদ পুচকু চলে এসেছে, খেলা করছে। ও অনেকক্ষণ, ও সবসময়তেই আসে আমার কাছে, খেলা করে থাকে। তো এই জন্য তখন আমি স্নান করছিলাম, ও এসেছিল, ও খেলছিল আমার কাছে, অনেকক্ষণই থাকে, খেলা করে, সন্ধ্যাবেলাতেও থাকে। এখন হচ্ছে সকালবেলা ও খেলা করছিল, আর আমি এই যে স্নান টান করে নিয়েছি। আর যেহেতু আজকে বার্থডে, তো আজকে ওই জন্য একটু মাথাতে শ্যাম্পু করেছিলাম। ওই যে শ্যাম্পু করে আমি এবার হচ্ছে স্কুলের জন্য রেডি হচ্ছিলাম। আর এই যে জাস্ট চুলটা তো ভেজা ছিল, তো জন্য খোলা ছিল। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি স্কুলের জন্য। এই যে এরপর হচ্ছে ব্রেকফাস্টের জন্য যাব। তো দেখো বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট কি, এই যে ডাইনিংয়ে চলে এসেছি। আর এই বার্থডে স্পেশাল ব্রেকফাস্টে ছিল হচ্ছে চিড়ের পোলাও, আর ছিল হচ্ছে ঘুগনি। তো আর এই যে আমাদের পুচকু দেখুন আমার থালা থেকে খাচ্ছে, টুক করে নিয়ে খাচ্ছিলাম। আর এই যে বাচ্চারা সবাই খাচ্ছে। আর এই যে তারপরে স্কুলে চলে আসি। আর স্কুলে আমার 3টে পরপর ক্লাস 5 ক্লাস থাকে। এই যে এটা হচ্ছে বিচ্ছু ক্লাস 5, ওরা হচ্ছে কাজ করছিল। তো তার মাঝে একটু ক্লিপস নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি তো ওই পুরো হোল স্কুল, মানে পুরো দিনটা আমি কীভাবে কাটাই স্কুলে, তো সেটা শেয়ার করবো বলে আমি আজকে হচ্ছে এই বার্থডের দিনে এটা শেয়ার করছি, যে আমার স্কুলে সারাদিন কীভাবে কাটে। অনেক ক্লিপস নিইনি, 1-2টোই ক্লিপস নিয়েছিলাম, কিন্তু তাও ওটার মধ্যেই যে সকাল থেকে ঘুম থেকে উঠে স্টাডি যাই, তারপর হচ্ছে আসি, স্নান করি, রেডি হই, স্কুল যাই, তারপর হচ্ছে ক্লাস করি, তারপরে এই যে লাঞ্চ ব্রেকে এই যে বার্থডে স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে। এখন আমার হচ্ছে মাছ, ভাত, চাটনি, দই, সবজি, শাক ভাজা, সব কিছু ছিল। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু বসেছিলাম ওখানে। আর এই যে বাচ্চারা খেলা করছিল পার্কে। আর এই যে বিকেল স্কুল থেকে এসে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপর এই যে অ্যাকচুয়ালি হোস্টেলে তো বোর হচ্ছিলাম, তো ওই জন্য সমন্বিতা হয়েছে, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, কালিগ, যাই হোক বলতে পারো। ওকে বলেছিলাম যে একটু বিকেলবেলা একটু বেরোবে কি, তো বলছিল হ্যাঁ, কোনো প্রবলেম নেই। তো এই জন্য আমরা ভেবেছিলাম বিকেলবেলা একটু বেরোবো। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আমার জন্য কী সারপ্রাইজ ওয়েট করছে। তো আমরা এই যে একটু খাওয়া দাওয়া করার জন্যই বেরিয়েছিলাম। ওই যে আমরা অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, যেমন হচ্ছে কি মোমো, তারপর হচ্ছে এগ রোল, সব কিছু খেয়ে নিয়েছিলাম। এই খাওয়া দাওয়া করার জন্যই গেছিলাম। তো কিন্তু আমি জানতাম না যে সমন্বিতা আমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে। একদমই আমার কোনো আইডিয়াই ছিল না যে ও কিছু একটা সারপ্রাইজ আমাকে দিতে চলেছে। তো এই জন্য জাস্ট নর্মালি গেছিলাম। এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে। মোমোটা কিন্তু সত্যি অনেক টেস্টি ছিল, খুব ভালো খেতে ছিল। এই লোকালের যে এত ভালো মোমো হয়, এটা আমি
আর জানলাম। অ্যাকচুয়ালি লোকালে আমি এত ভালো মোমো খাইনি, এখানের মোমোটা বেশ ভালো ছিল, টেস্টি ছিল। এখন হচ্ছে মোমোর স্যুপটাও কিন্তু ভালো ছিল, সবই ভালো ছিল। আর 35 রুপিস প্লেট ছিল, মাকুড়গ্রামের মধ্যে ছিল এটা। আমরা টোটোতে করে মাকুড়গ্রাম চলে এসেছিলাম। আর হচ্ছে এই যে এখানে বসে বসে এখন খাওয়া দাওয়া করেছে। অ্যাকচুয়ালি প্ল্যানটা এটাই ছিল যে আমরা বিকেলবেলা বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর চলে যাব, কারণ গিয়ে তো আবার সেই স্টাডি আছে। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো, কিন্তু অ্যাকচুয়ালি সমন্বিত কিছু প্ল্যান করেছিল যে ও আমাকে একটু সারপ্রাইজ দেবে, আর যেটা আমার একদমই আইডিয়া ছিল না। তো সেই জন্য এখন অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করছি। এই যে মোমো খাওয়া কমপ্লিট, এরপর হচ্ছে এগ রোল খাচ্ছি, যেন আর কিছু খেতেই হবে না এমন খাচ্ছি, খেয়েই চলেছি। আর এই যে দেখো, এটা হচ্ছে সারপ্রাইজ, এটা হচ্ছে সমন্বিত প্ল্যান করেছিল। আর এখানে ওই দোকানের যে ভাইগুলো ছিল ওরাও কিন্তু খুব ভালো ছিল। আমার ভাই আছে, আমার ভাইয়েরই এটা বন্ধুর একটা দোকান ছিল। তো ওরা যেই শুনেছে যে বার্থডে, তো সেজন্য ওরাও একটু ডেকোরেশন করতে লেগে গেছিলো। খুব ভালো ছিল ওরা। এই যে কত ডেকোরেশন এই কম টাইমেই করে ফেলেছে ওরা, বেলুন দিয়ে সাজিয়ে, সব ফুল টুল সব এনে চারিদিক সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো এরপরে যে এই যে সমন্বিতা আমার সারপ্রাইজ দিচ্ছে, ও এই যে কেক নিয়ে চলে এসেছে, আর এবার হচ্ছে কেকে নামটা লিখে নিচ্ছে। আমার একদমই আইডিয়া ছিল না যে ও এরকম একটা সারপ্রাইজ দেবে আমাকে। আমার খুব সত্যি অনেক ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর দ্য সারপ্রাইজ। আর এই যে দেখো কেকটাও কিন্তু অনেক সুন্দর, মিষ্টি দেখতে ছিল কেকটা। তো এই যে আর ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, সুন্দর ছিল ডেকোরেশনটা। এই আর ফাঁকার মধ্যে বেশ ভালো ছিল। এখানে তোমরা যদিও সেলিব্রেট করতে চাও, তোমরাও কিন্তু এসে সেলিব্রেট করতে পারো। হচ্ছে মাকুড়গ্রামে ওই কাটাবনি রোডের ওই দিকটাতে ছিল। এখানে মোমো, এগরোল, সব কিছু ফাস্টফুড, চাউমিন এসব কিন্তু অনেক সুন্দর পাওয়া যায়। এই যে বসে পড়েছি আমি, এখন কেক কাটবো। আমার সত্যি অনেক ভালো লেগেছে সারপ্রাইজটা। সত্যি আমি অনেক সারপ্রাইজড ছিলাম এটা দেখে যে সমন্বিতা এত কিছু প্ল্যান করেছে। আর এই ভাইগুলো এত কষ্ট করে ডেকোরেশন করেছে, সমন্বিতা এত কষ্ট করে এত কিছু সব প্ল্যান করেছে। আমার সত্যি অনেক ভালো লেগেছে। থ্যাঙ্কস সবাইকেই, থ্যাঙ্কস। আর আরও কিন্তু একটা সারপ্রাইজ পরে ওয়েট করছে। তো এই যে এখন ক্যান্ডেলসগুলো সমন্বিতা জ্বালিয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে কেকটা, এই যে কেক ক্যান্ডেলস ফু দিয়ে নিমিয়ে নিলাম। এরপর হচ্ছে কেকটা কেটে ফেলবো। আর আমি আমার ভাইকেও ডেকে নিয়েছিলাম, ভাইকে ফোন করে বললাম যে ও কি মাকুড়গ্রাম, ও বললো যে হ্যাঁ মাকুড়গ্রাম আসবো। তো সেই জন্য আমি বললাম একটু জলদি চলে এলে ভালো হয়, সেই জন্য ওকে ফোন করে ডেকে নিলাম। আর এই যে আমার এখন কেক কাটা হয়ে গেল। আর এই যে আমার ভাইও এসেছিলো। ও অ্যাকচুয়ালি অনেক লজ্জা পায় ক্যামেরাতে আসার জন্য, তো সেই জন্য ও আসতে চাইছিল না। এরপর হচ্ছে সমন্বিতা, ওকে কেক খাইয়ে দিলাম। ও আমাকে এক মুখ কেক খাইয়ে দিল। আবার হচ্ছে বার্থডে গার্ল, আমাকে নাকি সবে এত কেক খেতে হয়, সব কিছু করতে হয়। আর এই যে এটা আমার বেস্ট সারপ্রাইজ হলো, এটা স্কুলে আমাকে ম্যাম সারপ্রাইজ দিয়েছিল। এটা কিন্তু অনেক ভালো ছিল এটাও। আর এই যে আমি এখন স্কুলে কেক কেটে নিচ্ছি। আর এই করে আমার বার্থডে ব্লগটা কিন্তু শেষ হয়। সারাদিনটা আমার এমনিভাবে কেটে যায়, অনেক ভালো লাগে আমার সত্যি। থ্যাঙ্কস টু সমন্বিতা, থ্যাঙ্কস টু ম্যাম, সবাইকে অনেক থ্যাঙ্কস আমার বার্থডেটা এত স্পেশাল করে তোলার জন্য। আর এইভাবেই আমার বার্থডে দিনটা কাটে, আর পুরো দিনটা কেটে যায়। এই যে ওয়েদ দেখো কত মিষ্টি করে হাততালি দিচ্ছে, বলছে হ্যাপি বার্থডে পূজা ম্যাম। সত্যি অনেক ভালো লেগেছে। স্টুডেন্টরাও কিন্তু অনেক চিল্লাচ্ছিলো। এই যে ব্রততী ম্যাম, যে হচ্ছে